দক্ষিণখান বাজারের পিছনে 3টে মেশিন দিয়ে শুরু করে। তো ওই 3 মেশিন থেকে এখন আমরা মোটামুটি যে এই যে এখন যেটা দেখছেন, তখন আমি একদিন চিন্তা করলাম যে আমি বেশ কিছু ট্রেড সাইট থেকে, বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে কিছু বায়ার ইমেল আইডি সংগ্রহ করলাম। ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ডু সামথিং ইন বাংলাদেশ, কাম হিয়ার, আই ক্যান সার্ভ ইউ। তো আমাদের প্রথম শিপমেন্ট হয়েছিল অ্যাজ এ প্রপার্টিশিপ কোম্পানি সিঙ্গাপুর। এই যে এত স্মৃতি, তখন কি কখনো মনে হয়েছে যে আপনারা একসাথে ব্যবসা করবেন, এত বড় অবদান রাখবেন রপ্তানি শিল্পে? আমরা সবসময় একটা জিনিস বলতাম, কিছু একটা করতে হবে একসাথে। আমি মোটামুটি একটু বিজনেস মাইন্ডসেটেরই ছিলাম ফ্রম স্টুডেন্ট লাইফ। তখন বলতাম যে সবাই যদি একসাথে থাকা যেত, কিছু একটা করা যেত। তো যারা কেউ কেউ আবার চাকরি চিন্তা করতো, সে যেমন সে একটু ক্যারিয়ারটা তার একটু ব্যাংকিং ওরিয়েন্টেড বা জব ওরিয়েন্টেড, সে বলতো যে চলো লেটস ট্রাই ব্যাংক, সবাই একসাথে ব্যাংকে ট্রাই করি। আমি আবার বলতাম যে ব্যাংক, চলো আমরা ব্যবসা ট্রাই করি। তো আমরা বেসিক চিন্তা আমাদের এরকমই থাকতো যে যাই করি কীভাবে একসাথে থাকা যায়, সমান্তরালে চলা যায়। এই চিন্তাটা আমাদের সেই কলেজ লাইফ থেকেই গ্রো করছে। সেও ব্যাংকার ছিল, তারও ব্যাকগ্রাউন্ড ব্যাংক। এই যে চিন্তা থেকে কখন এটা প্রকাশ করলেন যে আপনারা আসলে উদ্যোক্তা হবেন? বেসিক্যালি 2012-তে না? এবং কে এটা উদ্যোক্তা? আমি বলি, এটা শুরু হয় 2012-তে। প্রথমে আমি আর মেহেদি একসাথে একটা গার্মেন্টস গ্রুপে জয়েন করি। তো এখানে আমি ছিলাম ফাইন্যান্স ডিপার্টমেন্টে, সে ছিল বিজনেস ডিপার্টমেন্টে। তো তো ওইখান থেকে আইডিয়াটা, ওর মাথা থেকে প্রথম আইডিয়াটা আসে যে আমরা নিজেরা কিছু করি। দেন আমি চলে যাই ব্যাংকে, আমার ব্যাংকে জব হয়ে যায়, আমি ওখানে ব্যাংকে চলে যাই। বাট ও ওইখানে থেকে আইডিয়াটা শুরু করা যে কীভাবে আমরা শুরু করি। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে, মন ভালো থাক। তারপর বেসিক্যালি শুরু হয় 3টে মেশিন দিয়ে। আমাদের গল্পটা 3টা মেশিন দিয়ে, মেহেদি প্রথমে শুরু করে 3টে মেশিন দিয়ে। এখান থেকে একটু সামনে দক্ষিণখান বাজারের পিছনে 3টে মেশিন দিয়ে শুরু করে। 3টা মেশিনে শুরু করার পরে আমরা মাঝে মাঝে আসতাম। প্রাথমিকভাবে পুরোটাই ডিল করছে সে, এবং সে আমাদের অ্যাজ এ লিডার হিসেবে এই ব্যবসাটাকে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে। আমি অ্যাজ এ সাপোর্টিং রোল হিসেবে থাকি সবসময়। তো অবদানটা তারই বেশি, যেহেতু সে শুরুটা সে করে। তো ওই 3 মেশিন থেকে এখন আমরা মোটামুটি যে এই যে এখন যেটা দেখছেন এইটা। আর মেজর চেঞ্জ আসে আমাদের 2016 সালে, 17-16 মাঝামাঝি 17 দিকে চেঞ্জ আসে, যেখানে ওইখান থেকে আমরা এখানে শিফট। আচ্ছা, একটু জানতে চাই, এই যে 3টা মেশিন থেকে শুরু করে এত বড় একটা প্রতিষ্ঠান, তো আপনাদের প্রথম অর্ডারটা কেমন ছিল? সেই পাওয়াটা কেমন ছিল? এইটা কোন দেশে ছিল? এটা মেহেদি নিজেই বলুক। প্রথম অর্ডারটার গল্প, আমি তখন ম্যাক্সনসে জব করি, পাশাপাশি ব্যাংকেও ট্রাই করতেছি। ওই সময়ে আমার সমসাময়িক কিছু ফ্রেন্ডদের দেখতাম যারা স্টক লট নিয়ে ডিল করছে। স্টক লট মিন্স বিভিন্ন গার্মেন্টস থেকে রেডি গুডস কিনে নিয়ে এসে প্রসেসিং করে ওটাকে এক্সপোর্ট করতো। তখন আমি একদিন চিন্তা করলাম যে বিষয়টা তো আসলে অনলাইন, ফিজিক্যাল বায়ার খোঁজার কিছু নাই। আমি বেশ কিছু ট্রেড সাইট থেকে, বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে কিছু বায়ার ইমেল আইডি সংগ্রহ করলাম। ইমেল আইডি সংগ্রহ করে আমি তাদেরকে মেইল করলাম যে ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ডু সামথিং ইন বাংলাদেশ, কাম হিয়ার, আই ক্যান সার্ভ ইউ। এরকম করতে করতে প্রথমে সিঙ্গাপুরের একটা কাস্টমারের সাথে আমার কমিউনিকেশন হয় যে কিছু স্যাম্পল দেওয়া যাবে কি না। তো ওই সময় তো আর আমাদের প্রোডাকশন ইউনিট নাই। আমি যেটা করলাম, রেডি স্টক থেকে বা শোরুম থেকে কিছু ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়ে, কিছু টি শার্ট, কিছু প্যান্ট আমি সিঙ্গাপুরে কুরিয়ার করলাম। ইন দ্য মিন টাইম আমার একটা গ্রুপের সাথে পরিচয় ছিল, বেঙ্গল ট্যুরস। ওনারা জাপানে ট্যুর অপারেট করতো। তো ওখানে ম্যানেজমেন্ট লেভেলে একজন আমার খুবই ক্লোজ ছিলেন, ওনাকেও আমি মাঝে মধ্যে অ্যাপ্রোচ করতাম যে ভাইয়া দেখেন, আপনি তো জাপানে ডিল করেন, তো দেখেন কোনো জাপানিজ আছে কি না যারা গার্মেন্টস ইন্টারেস্টেড। তো উনিও আস্তে আস্তে করে আমাকে একটা স্টক লটের কাস্টমারের অ্যাড্রেস দিলেন, ওনার সাথেও যোগাযোগ শুরু করলাম। ইন দ্য মিন টাইম সিঙ্গাপুরেও শুরু করলাম। তো আমাদের প্রথম শিপমেন্ট হয়েছিল অ্যাজ এ প্রপার্টিশিপ কোম্পানি সিঙ্গাপুরে কিছু রেডি স্টক, ভ্যালু ছিল হয়তো $3,200 এরকম কিছু একটা ছিল, এবং ও টাকাটা আমরা অ্যাডভান্স পেয়েছিলাম।